জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা মরতে রাজি হবে কিন্তু সন্তানকে বাঁচাবে। সন্তান প্রসব দেওয়ার সময় বিজ্ঞানীরা বলেন একজন মাকে কতটা ব্যথা অনুভব করতে হয়। একটা মানুষ স্বাভাবিক 47 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু সন্তান প্রসব দিতে গিয়ে 47 ইউনিট নয়, ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 58 সমান বিজ্ঞানীরা একটা উদাহরণ দিয়েছেন। মানুষের শরীরে 206 খানা যে হাড় আছে, এই হাড়কে যদি একত্রিত করা হয় আর হাড় কটাকে একসঙ্গে যদি মুচড়ে ভেঙে দেওয়া হয়, এর যত কষ্ট হয় তার চাইতে একটা মাকে পৃথিবীতে সন্তান প্রসব দিতে গিয়ে তার চেয়ে দ্বিগুণ ব্যথা অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক সময় সন্তান প্রসব দিতে গিয়ে মা মারা যায়, বাচ্চাকে রেখে মা মারা যায়। এবং ভারতবর্ষের রিপোর্ট প্রতি বছর হাজার হাজার সন্তান প্রসব দিতে গিয়ে মা মারা যায়। আচ্ছা বলুন তো, এরকম কোন মা যদি হয় সন্তানকে মারতে পারবে? জীবনে পারবে না, অসম্ভব। সেই মাকে আমরা আজকে কষ্ট দিচ্ছি, সেই মাকে আমরা লাঞ্ছিত করছি, ঘর থেকে বের করছি। আপনাকে অনেক ঘটনা বলতে পারবো। মায়ের খাবারকে আমরা ভাগ করে দিয়েছি, কেমন মৌলবীর পালি সিস্টেম। মৌলবি এক বাড়ি, ওই বাড়ি, সেই বাড়ি, তো বাপের পালিটা ওই রকম মৌলবীর বাড়ির মতন। এটা করা আপনার ঠিক হয়েছে? আচ্ছা বলেন তো, কার কার মা নেই এরকম হাত তুলেন তো দেখি। কারা অনাথ হয়ে আছেন? একজন, দুইজন, তিনজন মা। সুবহানাল্লাহ। আল্লাহ, যে হাতগুলো উঠছে মালিক, তুমি সেই হাতখানকে কবুল করো। আল্লাহ ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ভালের পরিচয় জানেন? বেলাল হচ্ছে কেমন হাবসি গোলাম। একজন বেলাল কালো মানুষ, কিন্তু
ইমান ওর ভেতরটা একদম সাদা, ইমানওয়ালা মানুষ। সেই বেলালকে, যার পরনে কাপড় ঠিক নাই, 3 বেলা খেতে পাই না, ওকে বলছেন যে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দাও। আর আমাদেরকে আল্লাহ তো দিয়েছেন অনেক। আর শুনেন, আর একটা কথা বলি, আপনার ধন সম্পদ, আপনি ভাবছেন যে আমি ছেলে মেয়ে নিয়ে খাবো, খান, সমস্যা নাই, কিন্তু এ ব্যাপারে আপনাকে দিতে হবে। কারণ আল্লাহ কি বলছেন জানেন? যাদের 3 বেলা খায়, খেটে খাওয়া মানুষ, টাকা পয়সা আছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা যাদের ধন সম্পদ, টাকা পয়সাকে জমা করে রাখে, এই করলাম সেই করলাম, জমা করে রাখলাম, কিন্তু এখন পর্যন্ত সে আল্লাহ রাস্তায় খরচ করলো না, কিপটামি করলো। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দান করলো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবে আলিমার সুসংবাদ দাও, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দাও। যারা ধন সম্পদ, মাল, টাকা পয়সা পাওয়ার পরেও আল্লাহ রাস্তায় দান করে না। শুধু তাই নয়, হাদিসে এসেছে যখন ওই লোকটাকে কবরে রাখা হবে, যখন ওই মেয়ে যখন কবরে তাকে রাখা হবে, তখন তার ধন সম্পদ, মাল এসে তাকে ঘিরে ধরবে, ঘিরে সাপের মতন পেঁচালো মারবে। তখন বলে তোমরা কে? বলবে আমি তোমার মাল, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, এগুলো আমি হাজির হয়েছে। সেদিন পালাতে চাইবে না, তাকে মারতে থাকবে, ছাকা দিতে থাকবে, এই রকম শাস্তি তাদের হতে থাকবে। অনেক বাপ আছে জানেন, কিপটা লোক আমি অনেক দেখেছি, দান দিতে অলস, তো কিপটার জিনিস কে উড়েছে? ওর বেটারা কিপটা বার করে দেবে। কেমন করে বার করবে? ও ভাবছে আমার বেটার লেগে বাড়ি করবো, জায়গা নিব, জমি নিব, মরবো, তারপর দেখা যাবে, এরকম অনেক। তা আমাদের এলাকার কথা বলি, একটা বাপ মারা গিয়েছে, তো এত কিপটা ছিল জি, বেটারাকে সব দিচ্ছে। এবার বেটার আপের সবটি কি আওয়ারা জিন্দগি বলবেন না জি? আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? নিজের মালকে সবাই তো। হাজিজুর 1000 টাকা একবার লিখবেন গো, হলো। নিজের মালকে ভালোবাসেন? এবার ফের বলবেন যে মৌলী সাহেব ঢেল মেরে কয়েছি। নিজের মাল, নিজের মাল কোন গলা বলেন তো দেখি? নিজের মালকে যে ভালোবাসেন, তো নিজের মাল কোনটি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন সাহাবীরে, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা উত্তর আপনাদের মতনই দিচ্ছে, ভাবনা নেই, চিন্তা নাই। বলছেন নিজের মালকে ভালোবাসে, পরের মালকে কেন ভালোবাসতে যাব? তখন বিষ্ণু বলছে তোমাদের অ্যান্সার ভুল, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। বলছে কেমন করে? তোমার মাল কয়টি এটাও তো জানো না। নিজের মাল, নিজের মাল হচ্ছে 3টা। কয়টা? নিজের মাল 3টা। বুড়াতিকালে মরবেন, এটা নিয়ে অন্তত কবরে যায়েন। নিজের মাল 3টি। কি কি? বিষ্ণু বলেন 1 নাম্বার, তুমি যেটা খাবে ওটা তোমার মাল, যেটা তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার মাল। আর 3 নাম্বার, যেটা তুমি আল্লাহ রাস্তায় অ্যাকাউন্টের মতন করে ক্ষুদ্র ক্ষুদ্র জমা রাখবে, ওটা হচ্ছে তোমার মাল। বাকি দুনিয়াতে যতই মাল থাকুক না কেন, এটা কিন্তু তোমার মাল নয়। কথা বুঝেননি জি? তবে 2টা মাল কাটবে, 1টা মাল টিকবে। কেমন? এদিকের লোক, আমরা মুর্শিদাবাদের লোক যখন খেতে দিই, বলি খানাটা খেয়ে নাও। আপনারা বলেন খানা, বলেন তো? আচ্ছা, খেলেন, খাওয়া হয়ে গেল খানা, তো খানা হওয়ার পর 6 ঘন্টা পর কি হয় বলেন তো? হ্যাঁ, খানা থেকে পায়খানা, তো টিকলো নিজের জিনিসটা? টিকলো না। পরনে যে পোশাকটা পরে আছেন, এটা হচ্ছে নতুন কিনলেন দোকান থেকে, একদিন কি হবে? নতুন থেকে পুরাতন, ভ্যানিশ, টিকবে না। আর একটা জিনিস আছে, ওটা টিকবে, সেটা হচ্ছে দান। আপনার যত কোটি টাকা থাক, 5 কোটি থাক আর 10 কোটি থাক, ওখান থেকে যতটুকু আল্লাহকে দিবেন ওটি আপনার। বাকি 3 কোটি 2 কোটি কার? এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে
তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন অপর্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কোদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে মরিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ছোট্ট করে একটা উদাহরণ দিই, বাসুদেবপুরের মানুষ, ছোট্ট করে আপনাদের এখানকার স্টেশন হচ্ছে হরিশ্চন্দ্রপুর, তাই তো? হরিশ্চন্দ্রপুর স্টেশন, চাপলেন টিকিট কাটবেন মালদা। মালদা গেলেন, নিবে ধরেন 30 টাকা কিংবা 40 টাকা, 30 টাকায় ধরছি, 30 টাকা। 30 টাকা কাটলেন, টিকিট কাউন্টার, টিকিট দাও। হরিশ্চন্দ্রপুরে একটা সিট পেলেন, সুন্দর করে বসে গেলেন। বসার পর আপনি কতক্ষণ বসছেন? ওই ট্রেনটা যাবে কোথা? হাওড়া কিংবা শিয়ালদা, রানিং চলছে হাওড়া কিংবা শিয়ালদা। এবার আপনি ওই ট্রেনটাতে চাপলেন, চেপেছেন কতক্ষণ? মালদা যতক্ষণ যাবেন ততক্ষণ বসবেন, এটাই তো? কিন্তু বলেন তো, যখন আপনি নেমে যাবেন, সিটটা খালি থাকবে না অন্য কেউ বসবে? কথাটা বুদ্ধি দেন, উত্তর দেন। অন্য কেউ বসবে। তার মানে আপনি মালদা পর্যন্ত আপনারটা কাউন্টার করা ছিল। ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মাল ঘেটেলেন, লেড়েলেন। যেদিন আপনি মরে যাবেন, ওই মালটা আর পড়ে থাকবে না। আপনার ওয়ারিস যে হবে, সে মালটা ভাগ পাবে, জমি জায়গা পেয়ে যাবে। আপনার হাত ছাড়া করে কবর যেতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, যত দুনিয়ার ধন সম্পদ আপনার আছে, মরে গেলে খাবে লোকে। আর যেদিন আপনি মারা যাবেন, সেদিন কবরে যখন রাখা হবে, সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। দুনিয়ার ধন সম্পদ খাবে লোকে, লাশ যখন কবরে দেবে, তখন কবরের লাশটা খাবে পোকাতে। আপনি যে যেমনই হোক, কোনো লাভ হবে না।